হয়ে গেল 4 জুলাই নবচেতনা উৎসব গানে নাচে ভরা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শরৎ সদন অডিটোরিয়ামে, যেখানে এসেছিলেন মিস্টার কিষাণ গোপাল, মনীষ ডালমিয়া, পলিটিশিয়ান কেয়া ঘোষ। আজকে চলে এসেছি শরৎ সদন, আর যেটার প্রমোশনে চলে এসেছি সেটা কিন্তু একটা কালচারাল প্রোগ্রাম। আর জেনে নেব যিনি অর্গানাইজ করেছে এই পুরো প্রোগ্রামটা, তার কাছ থেকে জেনে নেব এই প্রোগ্রামের পেছনের উদ্দেশ্য কি, পারপাস ছিল। তো প্রথমে জানবো যে আপনার নামটা। আমার নাম শোভন চক্রবর্তী। এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, এই অনুষ্ঠানটা বেহালা গ্লোবাল একাডেমি অফ ফাইন আর্টস এবং ইভেন্ট ম্যানিয়াকের যৌথ উদ্যোগ। আমার দুটো সংস্থারই আমি পদাধিকার, ইভেন্ট ম্যানিয়াক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং গ্লোবাল একাডেমি অফ ফাইন আর্টসের চেয়ারম্যান। আমার এই ভাবনাটা আজ থেকে 7 বছর আগে আমি সবসময় কালচারাল এর সাথে যুক্ত থাকি এবং নিজেও একটা অনুষ্ঠান করব, সেই ভাবনা থেকেই আমার এই শুভ্রনীল যে আছে, যার এই সংস্থা যে আর কি বেহালা গ্লোবাল ফাইন আর্টসের যিনি কর্ণধার, এছাড়াও রিম্পা যে গুরু, যে ভরতনাট্যমের, এদের দুজনকে আমি বলি যে আমার এরকম একটা ইচ্ছে। ওরা আমাকে যথেষ্ট সাহায্য করে এবং ওরা আমার ভাই বোনের মতো, এবং যথেষ্ট সাহায্য, ওদের সাহায্য নিয়ে আমি এটা শুরু করি পথ চলাটা। আচ্ছা, কতদিন ধরে করছেন এরকম প্রোগ্রাম? এইটা 7 বছর হলো। এবং এটা সেই 7 বছর ধরে আমার যেটা উদ্দেশ্য, যে প্রত্যেকবারেই দর্শক সংখ্যা আপনারা দেখছেন, দর্শকের আশীর্বাদ আমি পাই এবং আমার প্রোগ্রাম যারাই দেখে তারা বলে যে উত্তরোত্তর নাকি আমি উন্নতি করছি, এটা নাকি আমার আশীর্বাদ তাদের আছে। তো আমি তাদের আশীর্বাদ ধন্য হয়ে আমি বলছি যে এই জিনিসটা হয়তো আমি আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, তাদের এই ভালোবাসা এবং আশীর্বাদ। দেখুন, দর্শক ছাড়া কোনোটাই সম্ভব না। আজকে যদি দর্শক না আসে তাহলে কি হবে? কিছুই হবে না। তো তাদেরকে আমি আমার নতমস্তকে প্রণাম আপনাদের মিডিয়ার মাধ্যমে। তো প্রথমে আরেকটা কথা জানতে চাই, আপনি কি কালচারাল প্রোগ্রামগুলোই অর্গানাইজ করেন না বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করেন? আমি বিভিন্ন ধরনের, আমি খেলার সাথেও যুক্ত। আমি ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং সিনে সেন্ট্রাল ক্যালকাটা, দ্য ওল্ডেস্ট ফিল্ম ক্লাব অফ ইন্ডিয়া, তারও আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো আমি বিভিন্ন কালচারালের সাথে সবসময় যুক্ত, কিন্তু অর্গানাইজ যদি বলেন তাহলে আমি খেলাধুলার রেসলিং অর্গানাইজ করি এবং এইটা আমার বার্ষিক প্রোগ্রাম, প্রত্যেক বছরে আমি এটা অনুষ্ঠান করে থাকি। তো প্রথমেই বলি যে লাস্টে আমাদের একটাই কোশ্চেন, দর্শক আর চ্যানেলের জন্য এই রকম যে অর্গানাইজ করছেন, কি বার্তা দেবেন আগামী প্রজন্মের জন্য? আগামী প্রজন্মকে বলবো, আপনারা আপনাদের শিকড়টাকে ভুলে যাবেন না দয়া করে। তার কারণ হচ্ছে, আজকে মুঠোফোনে দৌলতে আপনারা অনেক কিছু দেখে নেন, কিন্তু আপনাদের শিকড়টা কিন্তু আপনাদের কালচার, ভারতীয়দের কালচার, এই কালচারের শিকড়টা কিন্তু অনেক গভীর। আপনারা আসুন, নতুন প্রজন্ম, শুধু আপনারা তো এমনি সময় অনেক আপনাদের নিজেদের এন্টারটেনমেন্টের অনেক সাধন আছে, আসুন না, কিছু দুস্থ মানুষের সাহায্যার্থেই আমরা 2 ঘন্টা 3 ঘন্টা নয় দিলাম। আমি জানি মানুষের সময় অনেক মূল্যবান আজকের দিনে, কিন্তু তারপরে 2-3 ঘন্টা যদি দিই একটা ছুটির দিনে, সবাই মিলে আসুন না, দেখুন কিভাবে হয়, আমরাই বাঁচাবো আমাদের এই কালচারকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করার জন্য ধন্যবাদ। তো আজকের এই প্রোগ্রামটার ব্যাপারে আপনার কিরকম লাগছে? আজকে যে দুস্থ ছাত্রছাত্রী এবং বয়স যারা পিছিয়ে পড়া, যারা গরিব, তাদেরকে যে এই অর্গানাইজেশন হেল্প করার জন্য এগিয়ে আসছে, সেটা আপনাদের কিরকম লাগছে? দেখুন, সবার আগে বলি যে এই যে চিন্তা ভাবনাটা, যে যারা মানসিক বা শারীরিক ভাবে সক্ষম, আমি এদের অক্ষম ভাবি না, এরা একেবারেই সক্ষম, সব পারেন এরা। তো তাদের কাছে বা তাদের কাছ অব্দি পৌঁছে যাওয়ার জন্য এই গ্লোবাল আর্টস অ্যান্ড কালচার এবং শোভন বাবুদের মতন যারা মানুষ, ওই কথায় বলি না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, কার্যত এটা যারা করছেন তাদেরকে আমার প্রণাম। কারণ আমরা সমাজে আমরা ভালোভাবে নিজেরা সবাই বাঁচতে চাই, কিন্তু অন্যদের যে ভালো রাখতে হবে এই চিন্তাটাকে করে ভাই। তাই শোভন বাবু বা শোভন বাবুদের মতন যারা এই কাজগুলো করছেন তাদেরকে আমার সত্যি। একটু আগে বাংলা ভাষা নিয়ে বা বাঙালিদের উপর একটা কথাবার্তা নিয়ে একটু হালকা তর্ক বিতর্ক হওয়ার উপক্রম হচ্ছিল। তো না, কোনো তর্ক বিতর্ক নয় ভাই। একজন বললেন যে বাংলা বিদ্বেষী বা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তাকে আমি খুব সুন্দরভাবে মনে করিয়ে দিতে চাইলাম। পরে অবশ্য উনি আমাকে বললেন যে উনি ওই ভাবে বলেন, উনি বলেছেন পরবর্তীকালে বা বিদ্বেষ নিয়ে যেটা বলা হয়েছে।
উনি অত্যন্ত গুণী মানুষ। আমি খালি এটা একটু যাদের মনের মধ্যেও এটা থাকবে তাদের মনে করিয়ে দিতে চাই যে আমরা দেখেছি এবারের নির্বাচনে এবং 2021-এ 2024-এ যারা নিরন্তর নিজেদের বাংলার মেয়ে বা তারাই নাকি বাঙালি বলতে চাইতেন, তাদের বাংলার জন্য বা পশ্চিমবঙ্গের মানুষের জন্য করা কয়েকটা কাজের নমুনা। পশ্চিমবঙ্গের যারা শিক্ষক, বাঙালি শিক্ষক, পশ্চিমবঙ্গের মানুষ, যুবক যুবতী, তাদের চাকরি খেয়ে নেওয়া কোন বাঙালির দল করতে পারে। যখন এই পশ্চিমবঙ্গে কয়লা, বালি, গরু, পশ্চিমবঙ্গের যার যেগুলো রিসোর্স সেগুলোকে বেচে দেওয়া, পাচার করে দেওয়া, এটাও কোনো বাঙালি করতে পারে বলে আমার ধারণা নেই। উল্টো দিকে আমরা দেখেছি যে আমাদের বাঙালি মনীষীদের যখন বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের ১৫০ চলছে, তখন সারা দেশ পালন করেছে, অবাঙালিরা পালন করেছে। কোথায় কোথায় গুজরাট, রাজস্থান পালন করছে, পশ্চিমবঙ্গ পালন করেনি। এটাকে আপনি বলবেন বাংলা প্রীতি না বাংলাদেশ? দেশ মানে এখানে আমি আবার দেশ কান্ট্রি বলছি না, দেশ বলছি। যে হিংসা, শুধুমাত্র রাজনৈতিক হিংসা থেকে তাদের বাংলাকে, বাংলার মনীষীদের, বন্দে মাতরমকে সম্মান জানানোর কথা মনে হয়। তো এটা যদি কেউ আমাদের বলে যে বাংলারে, আমি খালি তাদেরকে আরেকটা কথা বলতে চাই, ভাই, ভারত কেশরী বাংলার বা আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যদি কোনো রাজনৈতিক দল এই পশ্চিমবঙ্গে না, সুদূর কর্ণাটক যান, কেরল যান, জম্মু কাশ্মীর যান, মণিপুর যান, নাগাল্যান্ড যান, ওদিকে গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, যেখানে যান, তার যে প্রতিকৃতিতে মাল্যদান, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করে। তার তৈরি করা দল এবং তার এতদিনকার যে স্বপ্ন, তার আত্মবলিদানের দিন গেছে কয়েকদিন আগে, সেটা তারা এবার যদি এটা করে শুনতে হয় যে বাংলার প্রতি দেশ বা বাঙালিদের প্রতি দেশ, আমার এই কথাটাতে একটু আপত্তি আছে। এবং বাঙালিকে যেরকম ভাবে খুব সূক্ষ্মভাবে গোপাল মুখার্জির যে অবদান ছিল গ্রেট ক্যালকাটা ক্লিনিকে, সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং নতুন সরকার আসাতে গোপাল মুখার্জি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে কিভাবে যে হিন্দু শিখ প্রতিরোধ বাহিনী গঠিত করে যে বাঙালি হিন্দুদেরকে যে বাঁচিয়েছিল, সেটা যে নতুন করে আপনারা প্রয়াস করে বাঙালিদেরকে জানানোর চেষ্টা করছেন, এটা নিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভালো বললেন এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। সত্যি কথাই, ডাইরেক্ট অ্যাকশন ডে এবং তার ফল হিসেবে গোপাল মুখার্জি তিনি যেভাবে রাস্তায় নেমে তাকে গোপাল পাঁঠা বানিয়ে রাখা হয়েছে, তাতেও আপত্তি। যারা সুরাবর্দির নামে রাস্তা বানায় তাদের গোপাল মুখার্জির নামে রাস্তা বানাতে, রাস্তা বাদ দিন, গোপাল মুখার্জির একটা প্রতিকৃতি গত বছরে আমরা একটা বসাতে চেয়েছিলাম, তার জন্য আমাদের কোথায় না কোথায় যেতে হয়েছে, কিভাবে আটকাতে হয়েছে। পরে ব্যক্তিগত উদ্যোগে তদানীন্তন বিরোধী দলনেতা, বর্তমান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটি আশ্রমের মধ্যে গোপাল মুখার্জির প্রতিকৃতি বসিয়েছিলেন, সে কথাও ভুলে যাইনি আমরা। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সন্ধ্যাটা আপনাদের কেমন লাগছে, মানে কিরকম উপভোগ করছেন? খুবই ভালো ऑर्गेनाइजेशन एंड खूब ভালো কাজ করছে एंड बहुत प्रोत्साहन मिल रहा है बहुत बच्चों को, इसलिए बहुत अच्छा काम कर रहे हैं, संस्था बहुत अच्छा काम कर रही है। আচ্ছা, অনেক গরিব দুস্থ ছাত্রছাত্রী এবং অনেক প্রতিবন্ধীদেরকেও আজকে এই প্রোগ্রামে এসে হেল্প করানোর ব্যাপার কথাবার্তা চলছে এবং পরবর্তীকালে তাদেরকে কিছু একটা তাদের জীবনে যাতে গতি হয়, इसलिए उसके अनेक गरीब बच्चों के फ्यूचर के लिए भी काम करने चाहते हैं ये संस्था। ये भी बहुत अच्छा काम है और आप लोग के भी इस ऑर्गेनाइजेशन के साथ है ये जो काम कर रहे हैं फ्यूचर के लिए। हम लोग इनसे जुड़े हुए हैं, क्योंकि अच्छा काम कर रहे हैं तो इनको प्रोत्साहन करने के लिए हम लोग यहाँ हैं और बहुत ही नेक काम है, सोच बहुत अच्छी है इनकी। ओके, और व्यूअर्स को क्या बताना चाहते हैं? व्यूअर्स को तो मैं ये बताना चाहता हूँ कि जिस तरह से ये संस्था काम कर रही है, तो कोशिश करना चाहिए कि समाज के बाकी लोगों को भी इस तरह की संस्थाओं के साथ जुड़ना चाहिए, आगे बढ़ना चाहिए। कि आपके पास अगर कुछ है तो आपको ये कोशिश करना चाहिए कि उसमें कुछ शेयर ऐसे लोगों को मिले जिनके पास नहीं है। आज समाज के पिछड़े लोगों को अगर हम लोग आगे नहीं बढ़ाएंगे कुछ भी सहयोग करके, तो वो पीछे ही रह जाएंगे। तो उनको मोटिवेट करने के लिए
उनको आगे बढ़ाने के लिए, समाज की मुख्य धारा में उनको जोड़ने के लिए हमें निरंतर प्रयास करते रहना चाहिए। और मैं इस संस्था का बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ जो हम लोगों को यहाँ बुलाए, और हम लोगों को इस तरह के प्रोग्राम में इनवाइट करने से हम लोगों को भी ये आइडिया लगता है कि किस तरह के प्रोग्राम की जरूरत है। तो हम लायंस क्लब ऑफ कलकत्ता, जैसे मैं लायंस क्लब ऑफ कलकत्ता से इमीडिएट पास्ट प्रेसिडेंट हूँ, तो हमें भी मालूम चलता है कि किस तरह की रिक्वायरमेंट है, लोगों की रिक्वायरमेंट क्या है, जो समाज में पिछड़े हैं उनकी रिक्वायरमेंट क्या है, जो समाज में पीछे छूट गए हैं तो उनको मुख्य धारा में लाने के लिए हमें क्या करना चाहिए। तो वी आर ट्राइंग हार्ड। हमारा एक प्रयास रहता है कि हम जो पिछड़े हैं उनको आगे बढ़ाएं, उनको कुछ सम्मानित जगह में पहुंचाएं।